নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ হাউস ওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটু মোদক বানাবো। এটা কড়া বসিয়েছি গ্যাসে। কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, আমি একটু সুজি দিয়ে দিলাম কড়ার মধ্যে। সুজিটা আমি একটু অল্প করে ভেজে নেব, আমি খুব লাল করে ভাজবো না, একটু হালকা ভেজে নেব। আর সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এরপর একটু জল দিয়ে সুজিটা রান্না করে নেব। অল্প একটু চিনি দেব। আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে এটা ঠান্ডা করতে দেবো। আমি কড়ার মধ্যে নারকেল কোড়া দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটু নেড়ে নেব। আমি একটু পাউডার দুধ দিয়ে দেব। দিয়ে এটা আমি একটা পাক করে নারকেল নাড়ুর মতো করে নেব। এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার নারকেলটা রেডি হয়ে গেছে, আমি এরপর এটা একটু ঠান্ডা করে গোল করে পাকিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আমি এরপর এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস মিশিয়ে দেব। ড্রাই ফ্রুটসটা এর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আমি এটা গোল গোল করে নাড়ুর আকারে পাকিয়ে নেব। এরকম করে গোল গোল করে পাকিয়ে নেব। আমি এরপর এই সুজির ডোটা গুছি কেটে নেব। কেটে এই বাটির শেপ দিয়ে নেব, নিয়ে একটা করে নারকেলের এই নাড়ু ভেতরে পুরে দেবো, দিয়ে এইভাবে বানিয়ে নেব। একটা চামচের পিছনটা দিয়ে দাগ কেটে নেব। এইভাবে আমি সব মোদকগুলো বানিয়ে নেব। আমি এর মধ্যে একটা করে কেশর রং দিয়ে দেব। মোল ছাড়াই এইভাবেই বাড়িতেই বানিয়ে নিন। গণেশ চতুর্থীতে মোদক দিয়ে গণেশ ঠাকুরের কাছে নিবেদন করুন। আমার এই মোদকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন।